انتفض أو مت إذا شئت شهيدا فحديد حبا الحديدا فأجر الأرض ودعها شعلة قطع الباغي وريدا فوريدا دوس على هامة أذيال الخنا হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটি বিখ্যাত কিতাব রয়েছে শরিয়াত ও তরিকত নামে। শরিয়াত ও তরিকত কিতাবে 309 পৃষ্ঠা থেকে তিনি ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে আলোচনা শুরু করেছেন। শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করেছেন থানভী রহমতুল্লাহ আলাইহি। তিনি লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমায়া, قال الله تعالى يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيدي الأمر أقلب الليل والنهار أخرجه الثلاثة وأبو داود। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে হাদিসে কুদসি রয়েছে, আল্লাহ তাআলা বলেন, ইউযিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। ইয়াসুব্বুদ দাহর, যে আদম সন্তান সময়কে, যুগকে, সময়কে গালি দেয়। ওয়া আনা আদ-দাহর, আর যুগ হলাম আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে বলছেন আমি হলাম যুগ। বিয়াদিয়াল আমর, আমার হাতে সবকিছু। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি সবকিছু, দিন রাতের পরিবর্তন আমি করিয়ে থাকি। এই হাদিসটি বুখারী মুসলিম সহ অনেক হাদিসের কিতাবে রয়েছে। এই হাদিস সম্পর্কে তিনি লিখছেন থানভী রহমতুল্লাহ আলাইহি, জাহির है कि हक ताला और जमाना दोनों मुत्तहिद नहीं। স্পষ্টত জামানা বা সময় এবং আল্লাহ তাআলা কখনো এক নয়। আল্লাহ তাআলা সময় নয়, সময় আল্লাহ নয়, বরং সময় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সৃষ্টি। অথচ আল্লাহ তাআলা হাদিসের কুদসিতে বলছেন, সহিহ হাদিস বুখারী মুসলিমের হাদিসে রয়েছে যে আনাদ দাহর, আমি সময়। তো সময়কে, একটা মাখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সেটি। তো মাখলুককে আল্লাহ তাআলা, মাখলুক এবং আল্লাহ তাআলা এক্ষেত্রে এক নয়। থানভী রাহমাতুল্লাহ বলছেন, জাহির है कि हक ताला और जमाना दोनों मुत्तहिद नहीं है, যে স্পষ্টত আল্লাহ তাআলা এবং জামানা দুটি এক নয়, मगर बावजूद आदम इत्तेहाद के एक तावील से जिसका तकरीर की बाज़िम ने तर्जमा की गई है, लफ्ज़ इत्तेहाद का हुक्म किया है। থানভী রাহমাতুল্লাহ বলছেন যে দুটি এক না হওয়া সত্ত্বেও, সময় এবং আল্লাহ এক না হওয়া সত্ত্বেও একটি বিশেষ তাওয়িলের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তাআলা দুটোকে এক বলেছেন। বাস্তবে দুটি কখনো কিনা এক নয়। মুহাক্কিকিন के नजदीक उसी तावील से उसका हुक्म हमा पर किया गया है। মুহাক্কিকিন যারা রয়েছেন, গবেষক উলামা ইকরাম যারা রয়েছেন, তারাও যে বলে থাকেন হামা উস্ত, একটি পরিভাষা রয়েছে, ফার্সি পরিভাষা। হামা শব্দের অর্থ হলো সমস্ত কিছু, সবাই, উস্ত মানে তিনি, আল্লাহ। তো সবকিছুই আল্লাহ। এই যে হামা উস্ত যে বলা হয় তাসাউফের পরিভাষায় বা ওয়াহদাতুল ওজুদ যেটাই বলেন, ওয়াহদাতুল ওজুদ বা হামা উস্ত একই অর্থে ব্যবহার করা হয়। থানভী রাহমাতুল্লাহ বলছেন, অর্থাৎ আল্লাহ তাআলা যেমন বলেছেন যে আমি সময়, একইভাবে বলা হয় যে সবকিছুই আল্লাহ। এর উদ্দেশ্য কখনো এই নয় যে সমস্ত মাখলুক আল্লাহ। হামাউস্তের অর্থ এই নয় যে সব কিছু আল্লাহ, আমরা যত মাখলুক দেখছি এর সবকিছু আল্লাহ, এটি উদ্দেশ্য নয়। আরো বিস্তারিত থানভী রাহমাতুল্লাহ বলছেন, जिसकी तकरीर ये है कि हमा का जो मिस्दाक है वो सब मा अपने अफ़आल व आसार कब्ज़े हक में है। হামাউস্তের অর্থ হলো, প্রকৃত অর্থ, সহি উদ্দেশ্য হলো যে হামা সবকিছু এবং সবকিছুর যত কার্যক্রম রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সৃষ্টির যত কার্যক্রম রয়েছে, সবকিছু কবজায়ে হক মে হে, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে রয়েছে। হামাউস্তের অর্থ এটাই যে সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু হামাউস্তের অর্থ যদি এটা বলা হয় যে সবকিছু আল্লাহ, তাহলে তো সেটা গুমরাহি। থানভী রাহমাতুল্লাহ বলছেন যে হামাউস্তের সহি মতলব, সঠিক উদ্দেশ্য হলো যে হামা মানে সমস্ত সৃষ্টি এবং তার যত কার্যক্রম, আফআল এবং আসার রয়েছে, সবকিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে রয়েছে। বাস মুতাসাররিফ হাকিকি ও মওজুদ মুস্তাকিল সিরফ হক তাআলা है। সুতরাং প্রকৃত নিয়ন্ত্রক, মুতাসাররিফ হাকিকি এবং মওজুদ মুস্তাকিল, স্বাধীন অস্তিত্বের অধিকারী হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হামা কোই চিজ নেহি, সমস্ত সৃষ্টি কোনো কিছুই নয়, তারা প্রকৃত কোনো অস্তিত্বের অধিকারী নয়, তারা প্রকৃত কোনো কাজ বা কোনো কার্যক্রমের নিয়ন্ত্রক নয়। বাস হাদিস সে উস কওলে সুফিয়া কি তাঈদ জাহির है। উল্লেখিত হাদিস থেকে হামাউস্তে এই বক্তব্যের সমর্থন পাওয়া গিয়েছে। কেননা সুফিরা যে বলেছেন হামাউস, এর বাহ্যিক অর্থ যেমন কুফরি হয়, একইভাবে কেউ যদি বিশ্বাস করে যে সময় হলো আল্লাহ তাআলা, সেটাও কুফরি। তো
আনাদ্দাহার বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সহিহ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা কুফরি শব্দ বলেন নাই, বরং আমাদের বুঝার ভুল। আমরা যদি ভুল অর্থ করি, যদি বলি যে আল্লাহ তাআলা এবং সময় সব এক, তাহলে তো ভুল হবে অবশ্যই। তো হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা যেমন বলেছেন যে আনাদ্দাহার, আমি সময়, একইভাবে সুফিগণ বলে থাকেন হামাউস, সবকিছুই আল্লাহ, মানে সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে, সবকিছুই আল্লাহ তাআলার অধীনে, সবকিছুই আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। এটিই হলো হামাউসের অর্থ বা ওয়াহদাতুল উজুদের অর্থ। থানবী রাহমাতুল্লাহ আলাইহি আরো স্পষ্টভাবে লিখছেন 310 পৃষ্ঠায় শরিয়াত ও তরিকতের, কুল মুমকিনাত তো মौजूद ज़ाहिरी है और हकीकत में कोई मौजूद हकीकी यानी मौसूफ बाकमाल हस्ती नहीं। থানবী রাহমাতুল্লাহ বলছেন যে সমস্ত সৃষ্টি বিদ্যমান রয়েছে, এগুলোর অস্তিত্ব আমরা অস্বীকার করছি না, কিন্তু কোন অস্তিত্ব, কোন সৃষ্টির অস্তিত্ব স্বাধীন নয়, পরিপূর্ণ নয়। और हकीकत में कोई मौजूद हकीकी यानी मौसूफ बाकमाल हस्ती नहीं। কোন অস্তিত্ব, কোন সৃষ্টি পরিপূর্ণতার গুণে গুণান্বিত নয়, কোন সৃষ্টির অস্তিত্ব পরিপূর্ণ নয়। বাজুস জাতে হককে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব স্বাধীন এবং পরিপূর্ণ। ইসি মজমুন কো হামাউস সে তাবির কর দেতে হ্যায়, এই কথাটাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব স্বাধীন অস্তিত্ব, পরিপূর্ণ অস্তিত্ব এবং মাখলুকের অস্তিত্ব অধীন এবং অপূর্ণ, এই কথাটাকেই ওয়াহদাতুল উজুদ বলা হয়, এই কথাটাকেই হামাউস বলা হয়। এর একটি উদাহরণ থানবী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন যে এক ব্যক্তি বলল, কোন এক বিচারক বলল যে তুমি পুলিশের সাথে পরামর্শ করো, সাধারণ বিচারক বা উকিলের সাথে পরামর্শ করো। তো বড় বিচারক বা যিনি বড় পদে রয়েছেন অপরাধী বলল যে পুলিশ এবং বিচারক বা উকিল, পুলিশ এবং উকিল সবই আপনি। বিচারককে বলল পুলিশ এবং উকিল সবই আপনি। তো ক্ষমতাধর যে ব্যক্তি রয়েছে তাকে পুলিশ বলা হচ্ছে, তাকে কি বলা হচ্ছে, উকিল বলা হচ্ছে। বাস্তবে সে পুলিশও না, উকিলও না, সে বরং প্রধান বিচারপতি ধরে নেন। তো প্রধান বিচারপতি পরামর্শ দিল যে আপনি পুলিশের সাথে কথা বলেন অথবা উকিলের সাথে কথা বলেন। সে বলল পুলিশ এবং উকিল সবই আপনি। বাস্তবে তো সে পুলিশও না, উকিলও না, সে বিচারপতি। তো এই যে পরিভাষায় আমরা বলে থাকি যে পুলিশ এবং উকিল সবই আপনি, এরকম ভাবেই বলা হয় যে সবকিছুই আল্লাহ, মানে সবকিছুর নিয়ন্ত্রক, পরিপূর্ণ স্বাধীন অস্তিত্বের অধিকারী হলেন একমাত্র আল্লাহ তাআলা। এটাই ওয়াহদাতুল উজুদের প্রকৃত ব্যাখ্যা, সহিহ মতলব। অথচ এই সহিহ কথাগুলোকে মানুষ থেকে লুকিয়ে সাধারণ মানুষের সামনে পেশ না করে থানবী রাহমাতুল্লাহ আলাইহিকে তাকফির করা হচ্ছে, তার আকীদাকে কুফরি, শিরকি, বেদাতি আখ্যায়িত করা হচ্ছে, নাউযুবিল্লাহ। থানবী রাহমাতুল্লাহ স্পষ্ট এই উদাহরণ দিয়ে বলছেন যে জিস তরহ কোই হাকিম কিসি ফরিয়াদ খা সে কহে কে তুমনে পুলিশ মে রিপোর্ট লিখাও, যেমন কোন বিচারক কোন বাদীকে বলল যে তুমি পুলিশের কাছে রিপোর্ট লেখাও। তুমনে কিসি উকিল সে মশওয়ারা ভি কিয়া করো, যে তুমি কোন উকিলের সাথে মশওয়ারা করো। और वो अर्ज करे कि जनाब पुलिस और वकील सब आप ही हैं। সে বলল যে জনাব পুলিশ এবং উকিল সব আপনি। পুলিশও কিছু না, উকিলও কিছু না। এর অর্থ হলো যে সে পুলিশ এবং উকিলকে গুনার মধ্যে আনতেছে না, বরং পরিপূর্ণ ক্ষমতা মনে করতেছে এবং এই বিচারের ক্ষমতা মনে করতেছে বিচারপতিকে। তো এখানে বিচারপতিকে পুলিশে বলা হচ্ছে না, উকিলও বলা হচ্ছে না, এবং পুলিশ এবং উকিলের অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে না, বরং বলা হচ্ছে যে পুলিশও আছে, উকিলও তাদের জায়গায় ঠিক আছে, কিন্তু বাস্তবে হাকিকি ভাবে ক্ষমতাধর মনে করা হচ্ছে বিচারককে। একইভাবে ওয়াহদাতুল উজুদের কথাও একই, যে বাস্তবে প্রকৃতপক্ষে স্বাধীন অস্তিত্বের অধিকারী আল্লাহ তাআলা, আর সমস্ত সৃষ্টির অস্তিত্ব অপূর্ণ এবং অধীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভরশীল। থানবী রাহমাতুল্লাহ আলাইহি আরো স্পষ্ট করে লিখেছেন যে उसका ये हरगिज मतलब नहीं होता कि हाकिम और पुलिस और वकील सब एक ही है। তার এই বক্তব্য দ্বারা কখনো এটা উদ্দেশ্য হয় না যে বিচারক, পুলিশ এবং উকিল সব তিনি, उनमें कुछ फर्क नहीं, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই যে পুলিশ, উকিল, হাকিম, বিচারক সব এক, এটা উদ্দেশ্য না। बल्कि मतलब ये होता है कि पुलिस और वकील कोई चीज काबिल शुमार नहीं। মূল উদ্দেশ্য হলো যে উকিল এবং পুলিশ গণ্য করার মতো কোনো জিনিস না। আপ হি সাহেব ইখতিয়ার হ্যায়, বরং বিচারপতি আপনি হলো এই বিচারের রায় দেওয়ার অধিকারী। इसी तरह
यह समझ लेना चाहिए कि हमाउस के ये माना नहीं है कि हमा और वो एक है। একই ভাবে এক্ষেত্রেও বুঝে নেওয়া উচিত যে হামাউস দ্বারা কখনোই এটা উদ্দেশ্য নয় যে সব কিছু আল্লাহ তাআলা, অর্থাৎ সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা। हमा और वो एक है, बल्कि मकसूद ये है कि हमा की हस्ती काबिल एतबार नहीं। বরং প্রকৃত উদ্দেশ্য হলো, সহি উদ্দেশ্য হলো গণনায় আনার মতো না কোন সৃষ্টির অস্তিত্ব। থানভী রহমাতুল্লাহ আলাইহির এত স্পষ্ট কথা থাকার পরেও তার আকীদাকে বাতিল আকীদা বলা হচ্ছে, কত আশ্চর্য বিষয়। सिर्फ ऊ की हस्ती लायक शुमार है, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বই গোনার মতো, তার অস্তিত্বই পরিপূর্ণ। সৃষ্টির অস্তিত্ব গোনার মতো নয়। और बाकी जितने मौजूदात है हस्ती तो उनकी भी वाकई है, मगर उनकी हस्ती हस्ती कामिल के सामने महज एक ज़ाहिरी हस्ती है। থানভী রাহমাতুল্লাহ বলছেন যত সৃষ্টি রয়েছে, যত মখলুকাত রয়েছে, সমস্ত মখলুকাতের অস্তিত্ব আছে, তার হাস্তি আছে, সেগুলোও বিদ্যমান আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কামেল অস্তিত্বের সামনে এগুলো একটা বাহ্যিক অস্তিত্ব, এগুলোর প্রকৃত অস্তিত্ব বলা চলে না। থানভী রাহমাতুল্লাহ বক্তব্য খেয়াল করুন, হাস্তি তো উনকি ভি ওয়াকঈ হে, অর্থাৎ সৃষ্টির অস্তিত্ব বাস্তবে রয়েছে। আমরা বলি না যে সৃষ্টি এবং স্রষ্টা এক, সৃষ্টির অস্তিত্ব বাস্তবে রয়েছে, मगर उनकी हस्ती हस्ती कामिल के सामने महज एक ज़ाहिरी है। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত অস্তিত্বের সামনে এগুলোর অস্তিত্ব একটা বাহ্যিক অস্তিত্ব মাত্র, প্রকৃত অস্তিত্ব নয়। হাকিকি यानी কামিল नहीं है, প্রকৃত অস্তিত্ব বা পরিপূর্ণ অস্তিত্বটি নয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার শরিয়াত ও তরিকত में লিখেছেন, हर सिफात में दो मर्तबे होते हैं। প্রত্যেকটি গুণের দুটি স্তর রয়েছে, একটি হলো পরিপূর্ণ এবং আরেকটি হলো অপূর্ণ। এক কামেল এক নাকিস। স্বতঃসিদ্ধ এবং সাধারণ নিয়ম হলো যে পরিপূর্ণ গুণের সামনে অসম্পূর্ণ বা অপরিপূর্ণ গুণকে কেমন যেন অস্তিত্বহীন ধরা হয়। কথাটি তিনি লিখেছেন, और ये कायदा है कि कामिल के रूबरू नाकिस हमेशा कल आदम समझा जाता है। যে পরিপূর্ণ গুণের সামনে অসম্পূর্ণ বা অপূর্ণ গুণকে সবসময় অস্তিত্বহীন ধরা হয়। সমগ্র সৃষ্টির অস্তিত্ব আছে, কিন্তু সৃষ্টির অস্তিত্ব অসম্পূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত নিগরানির মুখাপেক্ষী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীন। সৃষ্টির কোনো স্বাধীন অস্তিত্ব নেই। সৃষ্টি সমস্ত সৃষ্টির অস্তিত্বই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, অসম্পূর্ণ এবং ধ্বংসশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বাধীন, পরিপূর্ণ এবং অমুখাপেক্ষী অস্তিত্বের তুলনায় সৃষ্টির অস্তিত্ব কেমন যেন নেই। এই বিষয়টি বুঝিয়েছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন উদাহরণের মাধ্যমে। মাদানী সাহেব যে কথাটি বলেছেন যে দেওবন্দি উলামা ইকরাম সৃষ্টি এবং স্রষ্টাকে এক মনে করে থাকে, এটি দেওবন্দি উলামা ইকরামের উপর জঘন্য মিথ্যাচার। দেওবন্দি উলামা ইকরামের কেউ একথা কোথাও লেখেনি যে সমগ্র সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সৃষ্টি সব প্রত্যেক অনুবিন্দুতে আল্লাহ তাআলা রয়েছেন। তারা কোনো আকীদার কিতাবে কোথাও তারা একথা লেখেননি, বরং দেওবন্দি উলামা ইকরামের স্পষ্ট আকীদা হলো, মারিফুল কোরআন খুলে দেখুন, 2 নম্বর পারা সাইকুল সুফা এর শুরুতে আলোচনা রয়েছে যে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা দিক ও স্থান থেকে পবিত্র। একইভাবে আকাইদুল ইসলাম কিতাবে আল্লামা ইদ্রিস কান্ধলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা স্থান ও দিক থেকে পবিত্র। একইভাবে আল্লামা আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার আকাইদুল ইসলামে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক থেকে পবিত্র, স্থান থেকে পবিত্র। তো দেওবন্দি উলামা ইকরামের স্পষ্ট আকীদা হলো আল্লাহু মাওজুদুন বিলা মাকানিন, যে সমগ্র সৃষ্টির অস্তিত্বের পূর্বে আযালিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন স্থান ও কালের ঊর্ধ্বে থেকে, স্থান ও কাল থেকে মুক্ত হয়ে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্যমান ছিলেন, এখনো আল্লাহ তাআলা রয়েছেন। তার অস্তিত্বের জন্য কোনো স্থানের প্রয়োজন নেই, কোনো সৃষ্টির প্রয়োজন নেই। এটি হলো দেওবন্দি উলামা ইকরামের সহিহ আকীদা। দেওবন্দি উলামা ইকরাম কখনো কথা বলেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের মধ্যে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে অবস্থান করেন।
হুলুল ও ইত্তেহাদের আকীদার সাথে দেওবন্দি উলামায়ে ইকরামের আকীদার কোনো সম্পর্ক নেই। এজন্য মতিউর রহমান মাদানী সাহেব যে কথাটি বলেছেন যে দেওবন্দিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সৃষ্টিকে এক মনে করে, সৃষ্টি এবং আল্লাহর অস্তিত্ব এক মনে করে, এটি তাদের উপর মিথ্যাচার, এটি সম্পূর্ণ একটি ভুল কথা। বরং দেওবন্দি উলামায়ে ইকরামের আকীদা হলো যে সৃষ্টির অস্তিত্ব রয়েছে, কিন্তু সৃষ্টির অস্তিত্ব কামেল বা পরিপূর্ণ অস্তিত্ব নয়। এজন্য সৃষ্টির অস্তিত্বকে কেমন যেন অস্তিত্বহীন ধরা হচ্ছে। আর এই অর্থে ওয়াহদাতুল উজুদ বলা হয় যে একমাত্র পরিপূর্ণ অস্তিত্বের অধিকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটি থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার শরিয়াত ও তরিকাত বইয়ের 310 পৃষ্ঠায় আলোচনা করছেন। তিনি বলছেন, बस इसी तरह समझना चाहिए कि गो मुमकिनात मौजूद है। একইভাবে বুঝে নেওয়া উচিত যে সমগ্র সৃষ্টি বিদ্যমান রয়েছে, এগুলো একেবারে অস্তিত্বহীন নয়। क्योंकि अल्लाह ताला ने उनको वजूद दिया, আল্লাহ তাআলা সৃষ্টিকে অস্তিত্ব দিয়েছেন। মौजूद क्यों ना होते, এগুলোকে যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলো বিদ্যমান রয়েছে, এগুলো বিদ্যমান কেন থাকবে না? তো मगर वजूद हक के रूबरू उनका वजूद निहायत नाक़िस व ज़ईफ़ व हक़ीर है। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ এবং স্বাধীন অস্তিত্বের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ অস্তিত্বের তুলনায় সৃষ্টির এই অপূর্ণ এবং দুর্বল অস্তিত্বকে বলা হচ্ছে যে এটি নাকিস, হাকির, দুর্বল, নগণ্য, জঘন্য এবং খুবই ক্ষীণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ অস্তিত্বের তুলনায় কেমন যেন সৃষ্টির কোনো অস্তিত্বই নেই। इसलिए वजूद मुमकिन को वजूद हक के रूबरू गो आदम ना कहेंगे, मगर कल आदम जरूर कहेंगे। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বাধীন ও পরিপূর্ণ অস্তিত্বের সামনে সৃষ্টির অস্তিত্বকে একেবারে অস্তিত্বহীন যদি নাও বলি, তবে কাল আদম, কেমন যেন অস্তিত্বহীন, এই কথাটা অবশ্যই বলা যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা আলোচনা করেছি যে লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন জীবন নেই, লা আইশা, কোন জীবন নেই, ইল্লা আইশাল আখিরা, শুধুমাত্র পরকালের আখিরাতের জীবন রয়েছে। তো শুধুমাত্র পরকালের জীবন, এই কথা দ্বারা বোঝা যায় যে দুনিয়ার কোনো জীবন নেই, বারজাখের কোনো জীবন নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে অস্বীকার করেননি। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ অস্তিত্বের সামনে সৃষ্টির অস্তিত্ব কাল আদম, কেমন যেন নেই, এই কথাটি ওয়াহদাতুল উজুদের ব্যাখ্যা। जब ये कल आदम हुआ तो वजूद मुअतद बिही एक ही रह गया। সৃষ্টির অস্তিত্ব যেহেতু কেমন যেন অস্তিত্বহীন, এজন্য বাস্তবে বিদ্যমান সত্তা একজনই রয়ে গেলেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তানভী রাহমাতুল্লাহ বলছেন, यही माना वहदतुल वजूद के है। ওয়াহদাতুল ওয়াজুদের সঠিক অর্থ, বাস্তব অর্থ এটি যে সৃষ্টির অস্তিত্ব অসম্পূর্ণ, ধ্বংসশীল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব পরিপূর্ণ, অনাদি অনন্তকাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন, তার অস্তিত্ব স্বাধীন, কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব ধ্বংসশীল নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ অস্তিত্বের সামনে সৃষ্টির অস্তিত্ব কেমন যেন অস্তিত্বহীন। আর এই অস্তিত্বহীন যেটি ধ্বংসশীল, একে যদি বাস্তবে অস্তিত্বহীন না হলেও কেমন যেন অস্তিত্বহীন বলা যায়, এই অর্থে ওয়াহদাতুল উজুদ বলা হয়। ওয়াহদাতুল উজুদের অর্থ কখনো এটি নয়। উলামায়ে দেওবান বা হকপন্থী তাসাউফের অনুসারী যারা রয়েছে, তারা কেউ এই কথা বলে না যে সৃষ্টির কোনো অস্তিত্ব নেই, সৃষ্টির সবকিছুই আল্লাহ, নাউযুবিল্লাহ, এই কথা কেউ বলে না। দিনের বেলা আমরা যে জোনাকি পোকা দেখি না, বাস্তবে কিন্তু জোনাকি পোকার অস্তিত্ব নেই, বিষয়টি এমন নয়। বরং জোনাকি পোকা বাস্তবে অস্তিত্ব রয়েছে, তার আলো রয়েছে। কিন্তু সূর্যের আলোর সাথে যখন আমরা তুলনা করব, সূর্যের আলোর তুলনায় জোনাকির কেমন যেন অস্তিত্বই নেই। একই কথা ওয়াহদাতুল উজুদের, যে সমস্ত সৃষ্টির অস্তিত্ব রয়েছে বাস্তবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ অস্তিত্বের সামনে এগুলো কেমন যেন অস্তিত্বহীন, এগুলো সব ধ্বংসশীল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার কবিতায় বলেছেন, মগর দি দেবাশি কেদর বাগরাগ বাতাবুদ বাশবকর মাকে চুচারাগ, যে রাতের বেলা জোনাকি পোকাকে দেখা যায় যে সে আলো দিয়ে বেড়াচ্ছে, গাছে গাছে ডালে ডালে দেখা যায় যে জোনাকি পোকা আলো দিয়ে বেড়াচ্ছে। এক ব্যক্তি একে গুফতাস, এক ব্যক্তি জোনাকি পোকাকে জিজ্ঞাসা করলো, চে বুদাত কে বেরুনায়া ইবারস, যে তোমার কি হয়েছে, তোমাকে তো দিনের বেলা দেখা যায় না আলো দিতে। তখন
সে উত্তর দিল যে কেমন রোজ সব জুজ বা সাহরানে, আমি রাত দিন সবসময় বাগানে থাকি, সবসময় বিচরণ করতে থাকি, ঘুরে বেড়াই। ওয়ালে পে সে খুরশিদ পয়দানে, কিন্তু সূর্যের আলোর সামনে আমার আলো প্রকাশিত হয় না, আমার আলো মিলান হয়ে যায়, কেমন যেন অস্তিত্বহীন হয়ে যায়। একই কথা ওয়াহদাতুল উজুদের ব্যাখ্যা। দেওবন্দি উলামা ইকরাম যেই ওয়াহদাতুল উজুদে বিশ্বাস করেন, এই ওয়াহদাতুল উজুদের ব্যাখ্যা তাদের কিতাবে স্পষ্টভাবে রয়েছে। আপনি নিজে শরিয়াত ও তরিকত খুলে দেখুন, 310 পৃষ্ঠা, 309 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু হয়েছে, 10, 11, 12 এবং পরবর্তীতে রয়েছে 12 নম্বর পৃষ্ঠায় থানবী रहमतुल्लाह अलैहि स्पष्ट বলেছেন, और आइनियत का ये माना नहीं है कि दोनों एक हो गई। যে তাসাউফের পরিভাষায় যে আইনিয়ত বলা হয়, এই আইনিয়ত দ্বারা কখনো এটি উদ্দেশ্য নয় যে স্রষ্টা এবং সৃষ্টি সব এক হয়ে গিয়েছে। ये तो सरीह कुफर है, এই কথা বলা তো স্পষ্ট কুফরি যে স্রষ্টা এবং সৃষ্টি এক। থানবী रहमतुल्लाह अलैहि যাকে কুফরি বলছেন তার কিতাবে স্পষ্ট ভাবে যে স্রষ্টা এবং সৃষ্টিকে এক মনে করা কুফরি, সেই কুফরির অপবাদই থানবী रहमतुल्लाह अलैहिকে দেওয়া হচ্ছে। তো থানবী रहमतुल्लाह अलैहि যার বিরুদ্ধে বলছেন, যার বিপরীতে তিনি স্পষ্ট কুফরির কথা বলছেন, সেই অপবাদই থানবী रहमतुल्लाह अलैहिকে দেওয়া হচ্ছে। নাউযু বিল্লাহ। এটি কত বড় জঘন্য অপরাধ যে থানবী रहमतुल्लाह अलैहि যাকে কুফরি বলছেন সেই কুফরির অপবাদ তার উপর আরোপ করা হচ্ছে মিথ্যাচারের মাধ্যমে, ধোঁকা দেওয়ার মাধ্যমে। সাধারণ মানুষকে তার এই সমস্ত কিতাব থেকে কখনো উদ্ধৃতি দিয়ে শোনানো হচ্ছে না যে তিনি ওয়াহদাতুল উজুদের ব্যাখ্যায় কি বলেছেন, বিস্তারিতভাবে 4-5 পৃষ্ঠা লিখছেন, বরং আলাদাভাবে স্বতন্ত্রভাবে বাওয়াদিরুন নাওয়াদিরের মধ্যে থানবী रहमतुल्लाह ওয়াহদাতুল উজুদের উপর আলাদা কিতাব রয়েছে, সেগুলো থেকে কোনো উদ্ধৃতি পড়ে শোনানো হচ্ছে না। বরং থানবী रहमतुल्लाह अलैहि সহ দেওবন্দি উলামা ইকরামের নামে মিথ্যাচার করে, জঘন্য মিথ্যাচার করে তাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে যে দেওবন্দি আকীদা, বেদাতি আকীদা, কুফরি আকীদা, শিরকি আকীদা। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কেউ যদি কোনো মুসলমানকে কুফরির অপবাদ দেয়, শিরকের অপবাদ দেয়, তাকে যদি অমুসলিম বলে, বাস্তবে যদি সে অমুসলিম না হয়ে থাকে, কাফের না হয়ে থাকে, তাহলে তার কুফরি যে কাফের বলেছে, কুফরির অপবাদ দিয়েছে, তার দিকে ফিরে আসে। তো থানবী रहमतुल्लाह अलैहि তো কুফরি আকীদা রাখেন না। দেওবন্দি উলামা ইকরাম ওয়াহদাতুল উজুদের আকীদা বলে কুফরি আকীদা রাখেন না তারা। তাহলে যারা তাদের নামে অপবাদ দিচ্ছে, তাহলে হাদিস অনুযায়ী কুফরি কাদের দিকে ফিরে যাচ্ছে? যারা তাদের দিকে অপবাদ দিচ্ছে, যারা তাদেরকে আক্রমণ করছে, তাদের দিকে কুফরি ফিরে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো মিথ্যা নয়। ওয়াহদাতুল উজুদের আকীদা কুফরি এবং শিরক তখনই হবে যখন এর মধ্যে হুলুল ও ইত্তেহাদ পাওয়া যাবে। হুলুলের অর্থ হলো প্রবেশ করা, অর্থাৎ আল্লাহ তাআলাকে যদি কোনো সৃষ্টির মধ্যে প্রবেশ করেছেন আল্লাহ তাআলা, এই আকীদা যদি কেউ রাখে, অথবা যদি ইত্তেহাদের আকীদা রাখে যে আল্লাহ তাআলা সৃষ্টির সাথে মিশে গিয়েছেন, সৃষ্টি এবং স্রষ্টা এক হয়ে গিয়েছে, এ ধরনের আকীদা যদি কেউ রাখে, তাহলে হুলুল এবং ইত্তেহাদের আকীদা কুফরি হবে, শিরকি হবে। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের মধ্যে প্রবেশ করেছেন, কোনো মানুষের মধ্যে প্রবেশ করেছেন, অথবা কোনো পাথরের মধ্যে প্রবেশ করেছেন, অথবা আসমান জমিন কোথাও প্রবেশ করেছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কেউ যদি হুলুল অথবা ইত্তেহাদের আকীদা রাখে, তাহলে সেটি কুফর এবং শিরক হবে। উলামায়ে দেওবন্দ নিজেদেরকে হুলুল এবং ইত্তেহাদ থেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করছে তাদের কিতাবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, থানবী রহমতুল্লাহ আলাইহি এবং রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তাদের কিতাবে স্পষ্ট লিখেছেন যে দেওবন্দি উলামা ইকরাম হুলুল এবং ইত্তেহাদ উভয় আকীদা থেকে মুক্ত। তারা কোনো আকীদা রাখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুলুলের আকীদাও রাখেন না, ইত্তেহাদের আকীদাও রাখেন না। আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে প্রবেশও করেন না এবং সৃষ্টির সাথে মিশেও যান না। বরং আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব হলো কদিম বা বিনশ্বর, এবং সমস্ত সৃষ্টির অস্তিত্ব নশ্বর বা হাদিস। আর কদিম বা অবিনশ্বর যেই সত্তার অস্তিত্ব, সেটি কখনো নশ্বর অস্তিত্বের সাথে মিশে যেতে পারে না, এক হয়ে যেতে পারে না। আমাদের আকীদা, এই আকীদা সহিহ আকীদা, সেই আকীদাকে মানুষের সামনে গলত ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং মানুষের সামনে দেওবন্দি উলামা ইকরামকে কলঙ্কিত করার জন্য তাদের নামে মিথ্যাচার করা হচ্ছে। থানবী রহমতুল্লাহ আলাইহির কিতাবে স্পষ্ট রয়েছে যে ওয়াহদাতুল উজুদের আকীদার সাথে হুলুল এবং ইত্তেহাদের আকীদার কোনো সম্পর্ক নেই। ওয়াহদাতুল উজুদের আকীদার সাথে হুলুল এবং ইত্তেহাদের আকীদার কোনো সম্পর্ক নেই।
বরং ওয়াহদাতুল উজুদের আকীদা এবং এর ব্যাখ্যাকে তানবী রাহমাতুল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব স্বাধীন, পরিপূর্ণ, মাখলুকের অস্তিত্ব অপরিপূর্ণ। এই অপরিপূর্ণ অস্তিত্বকে বলা হচ্ছে যে কেমন যেন অস্তিত্ব নেই। থানবী রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব রয়েছে যেটি মনসুর হাল্লাজের জীবনের উপর রচনা করেছেন। থানবী রাহমাতুল্লাহ আলাইহি কিছু লিখেছেন এবং বাকি অংশ লিখেছেন আল্লামা জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি। থানবী রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশেই এটি লেখা হয়েছে এবং মনসুর হাল্লাজ সম্পর্কে যে বিভিন্ন বিভ্রান্তি মানুষের সামনে ছড়িয়ে রয়েছে, সাধারণ সমাজে প্রচার করা হয়েছে যে সে জাদুকর ছিল, সে কোরআন বানাতো অথবা নিজেকে খোদা দাবি করেছে, এ জাতীয় যত প্রচার রয়েছে, অপপ্রচার, এগুলো খণ্ডন করেছেন এই কিতাবে দলিল সহ, প্রমাণ সহ। এবং এই সমস্ত ঘটনা যারা বর্ণনা করেছে, ঘটনার সনদ কি, সনদের দুর্বল কে কে রয়েছে, ঘটনার ভিত্তি কি, এগুলো আলোচনা করেছেন বিস্তারিত। এবং মনসুর হাল্লাজের প্রকৃত অবস্থান এবং তার বিভিন্ন কবিতার বিশ্লেষণ উল্লেখ করেছেন এই কিতাবে। এই বিশাল কলেবরের এই কিতাবটি সিরাতে মনসুর হাল্লাজ নামে প্রকাশিত হয়েছে। আরবিতের নাম দিয়েছেন থানবী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল মনসুর ফি ইবনিল মনসুর, যে মনসুর হাল্লাজ সম্পর্কে সঠিক বক্তব্য। এই কিতাবে থানবী রাহমাতুল্লাহ আলাইহি 22 নম্বর পৃষ্ঠায় মনসুর হাল্লাজের আকীদা নিয়ে আলোচনা করেছেন যে মনসুর হাল্লাজ ওয়াহদাতুল উজুদের আকীদা রাখতেন, কিন্তু তারা কি কখনো এটা বলেছেন যে সৃষ্টি এবং স্রষ্টা এক? মনসুর হাল্লাজ কি কখনো দাবি করেছেন যে তিনি আল্লাহ হয়ে গিয়েছেন? না। মনসুর হাল্লাজের সহিহ আকীদা কি ছিল থানবী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট এনেছেন। এই সিরাতে মনসুর হাল্লাজ কিতাবের 22 নম্বর পৃষ্ঠায় রয়েছে। থানবী রাহমাতুল্লাহ লিখছেন, चुनांचे इब्न मंसूर हल्लाज के भी ऐसे भी उन्वानात से धोखा खा गया है जो आशिकाना अशआर और गलबा हाल में उनसे सादिर हुए थे। কিছু কিছু মানুষ মনসুর হাল্লাজের সে সমস্ত কবিতা এবং সে সমস্ত কথাবার্তা দ্বারা ধোঁকা খেয়েছে, ধোঁকায় পড়েছে, যেগুলো তিনি নিজের অবস্থা, তাসাউফের অবস্থা, যেগুলো তার বুদ্ধি লোপ পাওয়ার কারণে তিনি বলেছিলেন। उस कलाम को नहीं देखा गया जिसमें उन्होंने अपने अकीदे तौहीद को मुहक्ककाना तरह से बयान फरमाया है। মনসুর হাল্লাজের সে সমস্ত বক্তব্য তারা দেখেনি যেখানে স্পষ্টভাবে, বিস্তারিতভাবে, বিশ্লেষণমূলকভাবে মনসুর হাল্লাজ তার আকীদা উল্লেখ করেছে। মালফুজাতে ইবনে মনসুর এই শিরোনামের অধীনে থানবী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে মনসুরের আকীদা সনদ সহ এনেছেন, जिससे अच्छी तरह ये हकीकत वाज़ेह हो जाएगा कि इब्न मंसूर कामिल मुवहिद और मसला तौहीद के बड़े मुहक्किक थे। सीरत मंसूर हल्लाजे मलफूजाते इब्ने मंसूरेर शिरोनामे যে আলোচনা রয়েছে, ইবনে মনসুরের বক্তব্য সংকলন নামে যে আলোচনা রয়েছে, সেখানে তার আকীদা নিয়েও আলোচনা করা হয়েছে। থানবী রাহমাতুল্লাহ বলছেন, এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে যাবে যে মনসুর হাল্লাজ কামিল মুওয়াহিদ, পরিপূর্ণ তাওহীদের অনুসারী ছিল, আর মাসলায়ে তাওহীদ কে বড় মুহাক্কিক थे, এবং তাওহীদ একাত্মবাদের মাসলায়, একাত্মবাদের ক্ষেত্রে মনসুর হাল্লাজ বড় মুহাক্কিক, বড় গবেষক ছিল। ও সাফ ফরমাতে हैं, মনসুর হাল্লাজ স্পষ্ট বলছেন, বায়ানাহুম বিকিদামি কামা বায়ানুহু বিহুদুসিহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাদিম বা ওয়ানাদি, অবিনশ্বর অস্তিত্বের মাধ্যমে সৃষ্টি থেকে পৃথক হয়েছেন। বায়ানাহুম, সমগ্র সৃষ্টি থেকে আল্লাহ তাআলা পৃথক, বিকিদামি, তার অবিনশ্বর অস্তিত্বের মাধ্যমে, কামা বায়ানুহু বিহুদুসিহিম, আর সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পৃথক হয়েছে তাদের নশ্বর অস্তিত্বের কারণে। মনসুর হাল্লাজের আরো বক্তব্য এনেছেন থানবী রাহমাতুল্লাহ আলাইহি, মারিফাতুহু তাওহীদুহু ওয়া তাওহীদুহু তামিয়ুজুহু মিন খালকিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাত বা তার প্রকৃত পরিচয় হলো তার একাত্মবাদ। মারিফাতুহু তাওহীদুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদই হলো তার প্রকৃত পরিচয়। আর আল্লাহর একাত্মবাদের আসল কি, বাস্তবতা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদের বাস্তবতা হলো ওয়া তাওহীদুহু তামিয়ুজুহু মিন খালকিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টি থেকে পৃথক বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সৃষ্টি এক, এটি কোনো তাওহীদ নয়, এটি তাওহীদ পরিপন্থী কুফরি কথা। এটি কখনো তাওহীদ হতে পারে না
বরং এটি তাওহীদ পরিপন্থী বিষয়। সুতরাং মনসুর হাল্লাজ যিনি আনাল হক বলেছেন, তিনিও বলছেন যে স্রষ্টা এবং সৃষ্টি কখনো এক হতে পারে না, স্রষ্টা এবং সৃষ্টি এক নয়। মারিফাতুহু তাওহীদুহু, আল্লাহর প্রকৃত মারিফাত হলো তার একাত্মবাদ, আর আল্লাহর প্রকৃত একাত্মবাদ হলো তামিযুহু মিন খালকি, আল্লাহ তাআলাকে সৃষ্টি থেকে পৃথক বিশ্বাস করা। এটি হলো প্রকৃত তাওহীদ। সুতরাং এই কথা বলে এই বক্তব্যের পরে থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তার সিরাতে মনসুর হাল্লাজ কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় রয়েছে, बस जो लोग सूफिया को या उनमें से इब्न मंसूर को ये कहकर बदनाम करते हैं कि वो खालिक व मखलूक में इत्तिहाद या हुलूल का कायल है, यकीनन वो उन पर इफ्तरा करते हैं। ख्याल करें, थानवी रहमतुल्लाह अलैहि बोलছেন যে যারা बस जो लोग सूफिया को या उनमें से इब्न मंसूर को, যারা সুফিদেরকে অথবা তাদের মধ্য থেকে মনসুর হাল্লাজকে ये कहकर बदनाम करते हैं, এই বলে বদনাম করার চেষ্টা করে যে তারা স্রষ্টা এবং সৃষ্টিকে এক মনে করে, অথবা তারা হুলুল ও ইত্তিহাদের আকীদা রাখে যে আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে প্রবেশ করেছেন বা সৃষ্টির সাথে মিশে গিয়েছেন। এই ধরনের অপবাদ যারা মনসুর হাল্লাজ অথবা অন্যান্য সুফিদেরকে দিয়ে থাকে, এরা সুফি সাধক বুজুর্গদেরকে এবং মনসুর হাল্লাজকে অপবাদ দিয়ে থাকে। ইয়াকিনান, নিশ্চিতভাবে ও উন পর ইফতিরা করতে হে, তারা তাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে থাকে যে তারা স্রষ্টা এবং সৃষ্টিকে এক মনে করে থাকে।